সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন। বাংলা তোমাদের ভাষা থেকে একটি 5 মার্কস করতে হয়। সেখানে আমি হাতে গুনে 4টি প্রশ্ন বলবো। সেই 4টি প্রশ্ন যদি তুমি ঠিকঠাক করে যাও, তাহলে উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থী যদি তুমি হয়ে থাকো, তাহলে তোমার ভাষা নিয়ে কোনো চিন্তা থাকবে না। আর এই সঙ্গে বলি যে তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে একটা অভিজ্ঞতা পেয়েছো যে কি ধরনের প্রশ্ন হতে পারে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ঘেটে এত বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের বলতে পারি যে হাতে গোনা এই কয়েকটা প্রশ্ন কিন্তু তুমি অবশ্যই করে যাবে। দেখবে এই প্রশ্নগুলো হয়তো তোমার করাও হয়ে উঠেছে। যদি করা না হয়ে থাকে কোনো একটি প্রশ্ন, অবশ্যই এখনো বেশ কয়েকদিন সময় আছে, সেই সময়ের মধ্যে অবশ্যই রেডি করে নেবে। এটা আমার তরফ থেকে কিন্তু তোমার এই গাইডেন্সটা রইল। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। কারণ আজ থেকে স্টার্ট করলাম উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশন। আমি পার্ট করে দেব, শেষে গিয়ে একটি একসঙ্গে নমুনা প্রশ্ন সহ সাজেশন দেওয়ার চেষ্টা করব, এবং করব না, দেবই। তাই তোমরা আগামী 4-5 দিন 6 দিন এই চ্যানেলের দিকে কিন্তু প্রচন্ড নজর রাখবে। আমি মাধ্যমিকের ইতিমধ্যে অনেকটাই শেষ করে ফেলেছি, কিছুটা ব্যাকরণ পাঠ বাকি আছে, ওরা চাইছে তাই আমি দেব। কিন্তু উচ্চ মাধ্যমিক আমি প্রচন্ড পরিমাণে দেওয়ার ইচ্ছে থাকলেও মাধ্যমিকের চাপে এই কদিন দিতে পারিনি, তাই আজ থেকে কিন্তু স্টার্ট করলাম ভাষা দিয়ে। তাহলে কোন প্রশ্নগুলো রাখছে একটু জেনে নাও। এই প্রশ্নগুলো কিন্তু বাদ দেবে না। আমি প্রথমে তোমাদের বলবো যে তোমাদের ভাষা থেকে প্রথম যে প্রশ্নটি করবে এবছর, একদম করতেই হবে, রূপমূল কাকে বলে? উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 17 সালে এসেছিল, 20 সালে এসেছিল, 2024 সালে আসবে এই আশা রাখছি। এরপর এই প্রশ্নটি অনেকবার আসবে 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 করি, কিন্তু আসে না। কিন্তু এবছর মনে হচ্ছে যদি টাচ করে খুব হ্যাপি হব। গঠন অনুসারে বাক্য কয় প্রকার, কি কি, তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা সংসদ নমুনার প্রশ্ন বটে। আর এরপরের যে প্রশ্নটা রাখবো সেটি হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করে যে কোনো দুটি ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু বাদ দেওয়া চলবে না। এছাড়া এই পাঠে রাখছি ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 19 এবং 22 সালে এসেছিল। এই যে 4টি প্রশ্ন বললাম, একদম বাদ দেওয়ার চেষ্টা করবে না। এরপর যারা অতিরিক্ত করতে পারবে তাদের জন্য কয়েকটি প্রশ্ন। বিভাজ্য অবিভাজ্য ধ্বনি কাকে বলে, এদের সংক্ষিপ্ত পরিচয় দাও। গুচ্ছ যুক্ত ধ্বনির পরিচয় দাও, সংসদ নমুনার। প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। আর কিছু বিষয় বলছি সেই সম্পর্কে জেনে যাবে, এটা এসএকিউ তো তোমাদের কাজে লাগবে। সমাস, জোর কলম শব্দ, মুন্ডমাল শব্দ, সংক্ষেপিত বা ক্লিপিংস বা সংক্ষেপ, সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল, মুক্ত ও বদ্ধ রূপমূল। এই হচ্ছে তোমাদের ভাষার 5 মার্কসের সাজেশন। খুব অল্প কথায় অল্প বিষয়ের ওপরে এই সাজেশনটি দিলাম। তোমরা চেষ্টা করো যে কোনো রকম ভাবে একটি প্রশ্ন না ছাড়ার। কোনোটি যদি প্রবলেম থাকে যে উত্তর তুমি পাচ্ছ না, সেই প্রবলেম যদি ফেস করো, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমার হেল্প করার চেষ্টা করব। তো ভালো থেকো, বেশ মনোযোগ সহকারে এই কদিন পড়াশোনা করো, টাইমলি খাওয়া দাওয়া স্নানটা করো, কোনো রকম ভাবে সময় অপব্যয় করবে না ফোনের পেছনে বা বিভিন্ন ভাবে। সেখানে বন্ধু বান্ধব আবারও পরে পাওয়া যাবে পরীক্ষার পর, কোনো অসুবিধা নেই, কেউ রাগবাগ করবে না। তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। সেখানে অবভিয়াসলি আজকের এই বাংলা সাজেশনটা তোমার অনেক সহযোগিতা করবে। আগামী 2-1 দিনের মধ্যে আমি সাহিত্যের ইতিহাস, আমার বাংলা, গদ্য পদ্য, আন্তর্জাতিক ও ভারতীয় সব পর করে সাজেশন দেব, এবং তোমাদের প্রবন্ধ একটা ভাইটাল ব্যাপার 10 মার্কসের, সেটিও সাজেশন দেব। টেস্টের আগেও আমি দিয়েছিলাম, আর এখন ফাইনাল করছি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তত সময় মনোযোগ সহকারে পড়াশোনা করো। টাটা।